আসলে আমাদের দেশের সিনেমা তো এখন ঈদের সময় নর্মালি রিলিজ হয়, আর ঈদে মানুষ সিনেমাও দেখে। যারা সিনেমাতে প্রডিউস করছেন, যারা কাজ করছেন, যারা ডিরেকশনে কাজ করছেন এবং কলা কৌশলী, সবার প্রতি হলো আমার অনেক অনেক ভালোবাসা। এবং আমরা চাই সবাই ছবি হলে দিয়ে দেখুক এবং প্রডিউসারের টাকাটা উঠুক এবং শিল্পীর কাজে সার্থকতা আসুক। কারণ আজকের অনুষ্ঠানটি ছিল একটা পবিত্রতা। এখানে আজকে ওসামা ভাই এসেছিলেন, এখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে, তারপরে সবাই মিলে দোয়া করেছি, নামাজ পড়লাম আমরা এখানে, এবং আপনাদের সাথে কুশল বিনিময় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আরেকবার আপনাদেরকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগার দুইটি কারণ। একটি হচ্ছে আমরা জানি সবাই রোজার মাসে আমরা সবাই একত্রে মিলিত হই ইফতারে, আর ইফতার একটি সুন্নত। আমরা সবাই যে কাজটি করি এটা আমাদের সবাইকে একত্রিত ইফতার করা, এটা আল্লাহ তাআলাও খুশি হন, এটা সুন্নত। এবং আজকে আরো বেশি ভালো লেগেছে এখানে আল্লাহ রসুলের কথা আলোচনা করার জন্য। আর এখন আপনারা কি জানতে চাচ্ছেন সেটা বলেন। আমি যেটা বলতে চাই, আসলে আমাদের দেশের সিনেমা তো এখন ঈদের সময় নর্মালি রিলিজ হয়, আর ঈদে মানুষ সিনেমাও দেখে। যারা সিনেমাতে প্রডিউস করছেন, যারা কাজ করছেন, যারা ডিরেকশনে কাজ করছেন এবং কলা কৌশলী, সবার প্রতি হলো আমার অনেক অনেক ভালোবাসা। এবং আমরা চাই সবাই ছবি হলে দিয়ে দেখুক এবং প্রডিউসারের টাকাটা উঠুক এবং শিল্পীর কাজে সার্থকতা আসুক। অপারেশন জ্যাকপট আমি মন্ত্রণালয়ে আমাদের সবার বায়োডাটা, পাসপোর্টের কপি, যা কিছু দেওয়া দরকার মন্ত্রণালয় দিয়েছে। কারণ ছবিটার শুটিং হবে প্যারিসে, তারপরে কিছু সুইজারল্যান্ডে, বিভিন্ন জায়গায়। যত মুভির গল্পটাই এভাবে আছে। এই গল্পটাতে আসলে কোনো দলের জন্য নয়, এই সিনেমাটা হচ্ছে দেশের জন্য। এটা অপারেশন জ্যাকপট। আমরা ইতিহাস জানি বাংলাদেশের, এটা একটা মুক্তিযুদ্ধের ছবি। আর মুক্তিযুদ্ধে আমরা সাধারণত যে ধরনের ছবি, নাটক প্রথম থেকেই দেখে আসছি, এটা আমরা জানি এটা একটু ভিন্ন ধরনের। যেহেতু এটা নো কমান্ডো, যারা সাবমেরিনার কমান্ডো যারা, তাদেরকে নিয়ে এই ছবিটার গল্পটা ডিফারেন্ট। এই ছবিটা যখন রিলিজ হবে তখন সবাই এক বাক্যে বলবে যে আসলে এটা কোনো দলের ছবি না, কোনো পলিটিক্যাল মুভি না, এটা বাংলাদেশের জন্য এই ছবিটা নির্মিত হচ্ছে এবং এই ছবিটা একটা ইতিহাস হয়ে থাকবে। অপারেশন জ্যাকপট। আমি ফান্ডিং এর সমস্যা, সেটা আমি যেটা আলোচনা করেছি, আমাদের যে প্রডিউসার স্বপন ভাই, উনি বলেছে যে উনি যেই বাংলাদেশের পার্টে যেই ফান্ড পেয়ে শুটিং করছে, এখন যে লাস্ট পেমেন্ট যেটা আছে সেটা পেলেই উনি বাইরে শুটিংটা করতে পারে। আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশে এখন যা ক্ষমতায় যারা আছেন সবাই দেশকে ভালোবাসেন, এবং তাদের কাছে আপনাদের মাধ্যমে এই আমার মনের কথা এবং দেশের কথা পৌঁছাতে চাই। এই ছবিতে ব্যালেন্স যে ফান্ডিংটা আছে এটা করে দিলে ভালো হবে। এটা দেশের ইতিহাস একটা মুভি, এটা আসলে ব্যক্তিগত কারো মুভি নয়, কোনো পলিটিক্যাল মুভি নয়। আরে ভাই তো আমাদের কথা বলেন।